অনেক সুন্দর সুন্দর সালাতের নামাজের ওড়না বের হয়েছে, দেখেছেন না আপনারা? এগুলো মা বোনদেরকে কিনে দিবেন, একদম মাথাতে পা পর্যন্ত। যে পোশাকে ভিতরে থাকুক একটা পবিত্র পোশাক, উপর দিয়ে ওটা পরে নিয়ে সালাত আদায় করে ফেললো, সালাত হয়ে যাবে। এই হাদিস থেকে বুঝতে পারি সতর ঢেকে নামাজ না পড়লে নামাজ কবুল হবে না। তাই সহি হাদিসে বর্ণিত সকল নিয়ম কানুন মেনে সতর ঢেকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে অবশ্যই নামাজের সময় পরিধান করুন প্রিমিয়াম সালাত খিমার। নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য এমন পোশাকের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত বয়সে পৌঁছেছেন এমন কোন নারীর সালাত কবুল করবেন না যদি তিনি আলাদা খিমার ব্যবহার না করেন। খিমার মানে হচ্ছে আলাদা একটি কাপড়, যে কাপড়টি তার মাথা থেকে তার পা পর্যন্ত আলাদা করে ঢেকে দেবে। সালাফদের মধ্যে কেউ কেউ কথা বলেন, তারা যদি হাত এবং তার মুখ যে এটা যদি খোলা থাকে তাহলে তার সালাত হয়ে যাবে, কিন্তু তার অন্য অঙ্গগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। মনে রাখা দরকার যে নারীরা তাদের গোটা শরীরই তাদের জন্য আওরাত। অতএব তিনি সালাত আদায় করতে গিয়ে তার যদি চুলগুলো বের হয়ে যায়, যদি গলা যদি বের হয়ে যায়, তাহলে তার সালাতে হবে না, কারণ তিনি তার আওরাত অর্থাৎ তার সতরকে তিনি লঙ্ঘন করেছেন। যেমনি ভাবে পুরুষের নাভি থেকে তার হাঁটু পর্যন্ত সতর, এই জায়গায় যদি বের হয়ে যায় তাহলে তার সালাত হবে না, তেমনি ভাবে নারীদের এই হাত এবং